হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা খুব একটা খুশির দিন তোমরা লগে শেয়ার না করলেই না, কারণ সে স্যালারি পাইছে। অনেক আগেই পাইছে, 2-3 মাস হয়ে গেছে। তো ওইটারই ট্রিট দেওয়া বাকি আছিল। তো আজকে সে কইতাছে আমার যে চলো আজকে তোমার ট্রিট দিমু আর একটু বেরো বেরো করে আইমু। তো যেই ভাবা সেই কাজ, আমরা আই করছি। সেটা আমরা অর্ডার করছি। আমি তো ভাত প্রেমী, আর সে ভাত খাইতে পছন্দ করে না। তো সে অর্ডার করছিল নান আর বাটার চিকেন। আমি অর্ডার করছি গ্রিল বাটার চিকেন। তাও আমরা 3বার সেম প্লেটটাই অর্ডার করছি। এত টেস্টি আসলো। এটা আমরা চটপাটাতে গেছিলাম, খুব ভালো আসলো। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এই যে এটা এত ইয়ামি আসলো যে এখন দেখা আমার আবার মানে জিভে জলাই করতেছে। চটপাটার খাবার খুবই ইয়ামি। তো আমরা আজকে ডিসাইডই করছিলাম যে আমরা চটপাটার যাইমু। তো আমরা মোটামুটি নান অর্ডার করছি, বাটার চিকেন অর্ডার করছি, প্রায় 3 প্লেটের মতন আমরা ওই গ্রিল বাটার চিকেন অর্ডার করছি। আর লাস্টে আমরা একটা চিকেন দো পেঁয়াজা অর্ডার করছি। খাওয়া নাইলে পরে ভিডিও করাটা খুবই কষ্টের, কারণ তখন মোবাইলে ভিডিও না কইরা মনে হয় যে আগে পেটে পুরি। তো যাই হোক, তারপরও ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তো আমি কই না যে ঠিক আছে চলো আগে একটু ভিডিও করলে। আর এই গ্রিল বাটার চিকেনটা তো খুবই 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 টেস্টি আছিল। আর এই দেখো আমার দুনিয়া এবার সে উধর হয়ে যাব, কিন্তু আমার ভাত খাওয়া বন্ধ হইতো না। মানে আমি রেস্টুরেন্টে গিয়েও নান লইতে পারতাম, বাট আমার নান ভাল লাগে না। আমি সব সময় এই ভাত ইলুমু। মানে কি কইতাম আমি, হ্যাঁ তো মাঝে মধ্যে আমার বকে কয় তুমি বাইরে গেলে কি করবা, তুমি তো ভাত ছাড়া আর কিছু খাইতে পারো না। আর মানে লিটারেলি আমি ভাত ছাড়া আর কিছু খাইতে পারি না। আমার গ্যাস হয়ে যায়। ভাত দিয়ে তো আমার সব মানে সব পেট ঠিক, মাথা ঠিক, মন ঠিক, সব ঠিক। আমি ভাত পেলেই খুশি। আর ভাতের সঙ্গে যে কোনো ধরনের একটা গ্রেভি, বাস আর কি চাই। দুপুরে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে বাড়িতে যেতে সময় মাছ আর একদম ছোটো ছোটো মাছ নিয়ে এসেছিলাম। তো এটাই মাংস রান্না করছি, আর আলু দিয়ে ছোটো মাছ দিয়ে একটু ধনে পাতা দিয়ে এটা করছিলাম, একটা শুকনো করেই করছি। দুপুরে রান্না করে রেখে দিছি, এটাই রাত্রে খাইমু, কারণ আর কিছু করতাম না। যেহেতু দুপুরে এত হেভি খাইছি তো আর খাইছিলাম না। সন্ধ্যার সময় আমি এই টিফিনটা বানাইছিলাম, 2 ভাবে বানাইছিলাম। ছোটো ছোটো রুটির মধ্যে স্ম্যাশড পটেটো দিয়া আর উপরে একটু সস দিয়া বানাইছিলাম। সন্ধ্যার সময় আমরা এটাই খাইছি। এটা হচ্ছে স্ম্যাশ পটেটো। এটার মধ্যে এটা আমি কীভাবে বানাইছি এটা রেকর্ড করছি না, তবে আমি মুখে কয়ে দিতেছি। এটা আমি আলু সিদ্ধ কইরা আর রসুন পেস্ট কইরা দিয়া দিছি, এরপরে মিক্স করছি। তারপরে একটু কালো জিরা সম্বাস দিয়া এটারে একটু কড়াইয়ে ভাজছি, বাস দ্যাটস ইট, আর কিছু না। খুবই আমি আসলো, আমার খাওয়া তো আমার ভীষণ ভালো লাগছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা নর্মাল আলু সিদ্ধর মতো না, যেহেতু রসুন আছে এটার মধ্যে, তো টেস্টটা একটু অন্যরকম। সস লাগাই খাইছিলাম আমি, তো বেশ দারুণই। এইভাবে খাইয়া তারপরে আমার মনে হলো যে না আর একটু এটারে বেটার করানো যায়। তো আমি তারপরে কি করছি, এগ রোলের মতন করার চেষ্টা করছি। স্ম্যাশ পটেটোটারে ভিতরে দিয়া তার মধ্যে সস দিছি, পেঁয়াজ দিছি। আমার কাছে যদি গাজর থাকতো তাহলে আমি গাজর শসা সব কিছু দিতাম, বাট আমার কাছে নাই। তো আমার কাছে যা আসলো আমি সেটাই দিছি। স্ম্যাশ পটেটো দিছি, পেঁয়াজ দিছি, সস দিছি, তারপরে এটা রোল করছি। রোল করে দেন খাইছি। তারপরে আমার ইয়াম্মি লাগছে, নাইলে বারবার ছিঁড়া খাইতে একটু ভালো লাগতেছিল না। এটা রোল করে একবারে হাতে লেছি, তারপরে মুখে পুড়ে দিছি। বাস দারুণ সন্ধ্যার টিফিন আমার দারুণ আসলো। রাত্রেবেলা আমি মাংস আর ওই দুপুরবেলা যে আমি বানিয়ে রাখছিলাম মাংস আর ছোটো মাছ দিয়ে একটা শুকনা করে আলু দিয়ে বানিয়ে রাখছিলাম, সেইটাই খেয়েছি। সেইটা খাইয়া চুপচাপ ঘুমাই গেছি গা, কারণ কালকে আমার একটু বেরু যাওয়ার আছে। একটু দূরেই যাইমু, কই যাইমু কোথায় যাইমু সেটা ডিসক্লোজ করতেছি না, সেটা হয়তো পরে অন্যান্য ব্লগে তোমরা জানতে পারবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আমি কইছিলাম যে আমি আজকে একটা জায়গায় বাইরেমু। তো এই দেখো আমি রেডি হয়ে করছি, একটু ফটো ভিডিও নিতেছি। মেয়েরা তো আর কি, মেয়েরা সাজতে পছন্দ করে, ফটো উঠতে পছন্দ করে, একটু ভিডিও বানাইতে পছন্দ করে, রিলসে দেওয়ানের লিগা। তো এইখানে আমি আমার একটা ভাইরে কইতেছিলাম যে আমার একটু ভিডিও ফটোটা তুললে দাও। তো সে আমার এখানে সুন্দর করে স্নোমো, তারপরে ভিডিও ফটো সব কিছুই মানে করে দিছিল। ইভেন কি এডিটও হেই আমার করে দিছে। আমি ডিসাইড করছি নেক্সট ভিডিওর থেকে না হলো এরপরে কিছু ভিডিওর থেকে আস্তে আস্তে আমি তোমরা শুধু খাওয়ারের ভিডিও না, সঙ্গে আমারও দেখানোর চেষ্টা করবো। কারণ অনেকেই যা মানে আমার
ভিডিও দেখে, 2-3 জন হলে তো দেখে, ওরা কয় যে শুধু খাওয়ানোর ভিডিও দিলে রিলেট করতে পারে না। যদি একসঙ্গে আমাকেও আমি একটু দেখাই, শো করি, তাহলে রিলেট করতে পারবো যে আমি এটা করতেছি বা এটা খাইতেছি। তো সাপোর্ট করে তোমরা, যেই যেই 2-3 জনই আছে সেই 2-3 জনই দেখলেও আমার হইব, কারণ আমি টাকা পয়সার লেগে করতেছি না, আমার বাস ভালো লাগে তাই আমি করি। অ্যাকচুয়ালি সত্যি কথা হয়েছে কি, আমার নিজের শো করতে আমার মানে লজ্জা লাগে। আমি নিজে ব্লগে কথা বলবো, আমার নিজের চেহারা দেখাইবো, আমার লিটারেলি আমার লজ্জা লাগে, লেগে আমি মানে আই না। তবে তোমরা যখন কইছো তো আমি নিশ্চয়ই আমি আসার চেষ্টা করবো, বানানি আরো বেটার বানানোর চেষ্টা করবো। আমার ভাল লাগে অ্যাকচুয়ালি। আমি কি সুন্দর সুন্দর ইউটিউবে ফেসবুকে দেখি, কি সুন্দর সুন্দর মানুষ ব্লগ বানায়, নিজের সব লাইফস্টাইল দেখাইতেছে, একবারে সব কিছু যে দেখায় এটা আমার ভালো লাগে না। একবারে খাইলাম, কোন সময় খাইলাম, কোন সময় হাঁকলাম, কোন সময় শিকড়লাম, সব কিছু দেখাইলো, এটি ভালো লাগে না। বাট মোটামুটি যেমন ওই প্রবাসে ঘর কন্যা ওই একটা ইউটিউব চ্যানেল আছে, বড় ইউটিউব চ্যানেল, উনি বাইরে থাকেন, আই থিঙ্ক এই ইউএসএ থাকেন। আমার ওনার খুব 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 ভালো লাগে, কি ডিসেন্ট, আমার মানে আইডিয়াল মানে তাই নেই। তারপর কলকাতারও একজন আছে, আমার এখন নাম মনে পড়তেছে না, তাই মেয়ের নাম লিটিল গোল্ড, ওনার ব্লগ আমার খুব ভালো লাগে, ওনারা না ডিসেন্ট ব্লগ বানায় আর সব কিছু শেয়ার, মানে একবারে ভিতরে আমি আমার গডরেজের কোন কাভারটে গোল্ড রাখলাম সেটাও শেয়ার করতেছি, এমন না তারা, আর ভালো। তারপরে মেকআপ আর্টিস্টের মধ্যে একজন আছে, মানে ভালো, মানে আছে কয়েকজন ব্লগার আমার মানে ভালো লাগে, ডিসেন্ট, সুন্দর সুন্দর সুন্দর, মানে টোন শুনলেই মানে মনটা জুড়ে যায়। তো যাই হোক, রাত্রেবেলা আমি বেরু ঘুরে আইয়া আমি আইতে সময় নিয়ে এসেছিলাম পর্ক, মানে শুয়োর। তো রাত্রেবেলা আমি এটাই বানাইছি, শুয়োরের মাংস বানাইছি, সঙ্গে বানাইছি রুটি। তো রুটি দিয়া আর আজকে পর্ক দিয়েই আজকে আমার শুভরাত্রি হইতো, আজকে এটাই আমার ডিনার। পরটা আমি মেইনলি আর বানানির মানে করতে পারছি না, আজকে ক্লিপ নিতে পারছি না, কারণ ঘুরে টুরে আইসি তো আর এনার্জি আসলো না। তো যেহেতু আমি সব ক্লিপ নিছি না, তো আমি ভাবলাম যে বানাই আসছি, এখন রেডি করতেছি, এটার একটু ছোট্ট ক্লিপ লইলেই, এটারই আমি ক্লিপ লইলাম। আমি পর্ক রান্না করলে একদমই তেল কিচ্ছু দেই না, আমি কুকারে রান্না করি, 2-3টা সিটি দেওয়াই দিই, সব কিছু কুকারে ধুইয়া টুইয়া গরম জল দিয়ে ধুইয়া পরটা কুকারে দিয়া দিই। আমি নিশ্চয়ই একদিন তোমার লগে আলাদা করে শেয়ার করবো, তবে আজকে আর করলাম না, বাস 2-3টা সিটি দেওয়া নামাই লাইভ, দেখো হয়ে গেছে শেষ। আর রাত্রেবেলা আমি বানিয়েছিলাম এই ভেজ স্যান্ডউইচটা, আর আমার বোনও আইতে সময় আমার লেগে জুস বার থেকে নিয়ে এসেছিল এই বানানা ব্লাস্টটা আর একটা লেবুর শরবত। আমার এই দুইটাই পছন্দ, এর থেকে বেশি আমি আর কিছু পছন্দ করি না। আচ্ছা, এখানে না আমি 2-3 দিনের ব্লগ একলগে, 2-3 দিনের ক্লিপ একলগে অ্যাড করছি। এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। এরপরের দিন সকালবেলা আমি বানাইছিলাম পনির তরকারি, তারপর দেশি মুরগির মাংস, ডাল, আর সাথে গরম গরম ভাত, একটু ভালো চাল দিয়ে একটু গরম গরম ভাত বানাইছিলাম। তবে মাংস থাকায় জানোই তোমরা সবাই যে মাংসটা আমার খুব পছন্দ, ডাল আর পনিরটা আমি তখন লইছিলাম না, এটা বানাই বাস রেখা দিছি, তো আমি শুধু মাংস দিয়েই খাইছি। সকাল সকাল উঠি আমি দেশি মুরগির ঝোল, ডাল আর পনির বানাইছি, কারণ আজকে আমার 2-3টা ফ্রেন্ড আইব, তো তার লিগাই আমি বানাইছিলাম। তারা আইতে আইতে একটু লেট, তাই আমি খাই লিতেছি, তারা আইলে পরে হয়তো তারা আইতে বেশ দেরি হইব, তো তারা আইলে হয়তো তার লগে আবার বলবো, কিন্তু আর ওয়েট করা আমার পক্ষে পসিবল হইতেছিল না, এলিগে আমি খাইতে বই গেছি। সকালে উঠতেই যে আমি রান্না শুরু করছি প্রায় 12টা, তখনই বাচ্চা গেছি, তো আমার তো খিদা পাইয়া গেছে না, প্রায় সকাল 9টার থেকে আমি রান্না করতেছি। তো আর তারা কইছে যে তারা আইতে আরো দেরি হইব, তো আমি কি আর এমনি অপেক্ষা করতাম, এর লেগে আমি খাইতে বয়ে দিতেছি। তারা অনেক দূর থেকে আইতেছে, আর আজকে রাত্রটা আমার এখানেই থাকবো, আশা করি অনেক এনজয় করবো আমরা। তারা আইলে পরে আমি যদি তারা পারমিশন থাকে নিশ্চয়ই তারা ক্লিপ আমি অ্যাড করবো, বাট যদি তারা মানে অনেকে তো ভিডিওতে আইতে চায় না, তো যদি তারা মানা করে তাহলে এত আর কি আমি তোমরা ভিডিও ক্লিপ দিতে পারতাম না। তো যাই হোক, এইখানে আমার বাড়িতে রান্না করছিল আন্টি, মানে হের মা,
রান্না করছিল হাঁসের মাংস, তো হে আমার একটু দিছে, তো আমি এটাই জাল দিয়ে রাখছি। আর এই দেখো তারাও আই করছে, তারা আইসে পরে তারা বলছে এখনই ডিরেক্ট ভাত খাইতো না, তো আমি চিকেন দিয়া ম্যাগি বানাইছি। ম্যাগি খাই এটাই আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে বাইরে একটু খাওয়া দাওয়া কইরা বেশি কিছু খাইছি না, যেহেতু আমি বাড়িতে অনেক কিছু রান্না করে খেয়ে গেছিলাম। তারপরে বাড়িতে আয়া আবার বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা বানাইছিলাম, তো চা বানাইছিলাম, তাই খাইয়া অনেক গল্প গুজব কইরা এনজয় করে ঘুমাই গেছি গা। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।